Look at this guys, GoPro Hero 9 just testing purpose এ ক্যামেরা আনা হয়েছে। তো অফরোডিং আছে গাইজ। আই থিঙ্ক সো আমার ভুল হয়েছে এখানে আসাটা, এখানে অনেক কাদা। সেমিস্টার এক্সাম চলছে আর আমি এখন মোটর ব্লগ করছি। এই বাইকটার সমস্যা একটাই আমার, এখন কিরকম আসছে বয়স সেটা টেস্ট করছি। আজকের এই মোটর ব্লগটা করছি আমি GoPro Hero 9 দিয়ে। লুক এট দিস মাই খুশি অ্যান্ড এক সেকেন্ড, লুক এট দিস গাইজ GoPro Hero 9 জাস্ট টেস্টিং পারপাসে ক্যামেরা আনা হয়েছে। এখন শ্যুট হচ্ছে 5K 30 fps এ, অ্যান্ড 5K দিয়ে শ্যুট করলে তোমার কি হয়, সুপার যে ভিউটা আছে সুপার ওইটা হয় না আর কি। 4K দিয়ে করলে ওইটা হয়, কিন্তু এখন 5K শ্যুট করতেছি, আমি জাস্ট টেস্ট করতেছি কীরকম কী হচ্ছে। ঠিক আছে, যদি আজকের এই ভিডিওটা আমার চ্যানেল আপলোড হয় তাহলে মনে করবে ভয়েস কোয়ালিটি সব কিছু পারফেক্ট আছে, আর যদি কোনো কারণে ভিডিওটা না আসে তাহলে মনে করবে কোনো কিছু ডিস্টার্ব আছে। ঠিক আছে, তো চলো মোটর ব্লগ করতে তোমাদের সাথে কথা বলি। বহুদিন পরে বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট বিকজ আমার এক্সাম চলছে। আগামী পরশু দিন আমার এক্সাম, মানে 24 তারিখ 25 তারিখ এবং 27 তারিখ আমার 3টা এক্সাম আছে। তো ওই 3টা এক্সাম শেষ হবে, দেন একদম প্রপারভাবে আমরা ইউটিউবে আবার অ্যাক্টিভ হয়ে যাবো। তো চলো, অ্যান্ড আমার খুশির ফিউলও কম আছে, এখন ফিউল আপ করাচ্ছি না জাস্ট বিকজ অফ এক্সাম। ঠিক আছে, কারণ ফিউল আপ করে ঘরে রেখে দিলে শুনেছি যে ফিউল উড়ে যায়, সেই জন্য ফিউল আপ করছি না। অ্যান্ড আমার যে চেন আছে চেনটাও অনেকটা ড্রাই হয়ে আছে, চেন লিউব শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আই থিঙ্ক আমরা চা বাগান থেকে ঢুকবো, ওইদিকে গিয়ে চলো লেটস যাওয়া যাক। জানি না গাইজ কীরকম ভয়েস আসছে, জাস্ট টেস্টিং পারপাসে আছে। আমি এখন ইয়ো 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 এই দিকটা ছায়া আছে, তো এই দিকটায় যাবো। অ্যান্ড আমি একলা একলা বেরিয়েছি, এখনই পড়ে গেলাম। হলে কীরকম অ্যাঙ্গেল আসছে জানাবে। আমার সেমিস্টার এক্সাম চলছে আর আমি এখন মোটর ব্লগ করছি চা বাগানে এসে। লুক এট দিস, আমি এখানে প্রায় সময় এসে সময় কাটাই, খুবই শান্ত একটা জায়গা বাগানের মাঝখানে। অ্যান্ড সেদিন এখানে শ্যুট করেছিলাম সেই ভিডিওটা, মানে বাইকের যে ভিডিওটা বানিয়েছি রিভিউ ভিডিওটা ওইটা। অ্যান্ড আমার এই বাইক নিয়ে গাইজ বাড়ি থেকে বের হলেই মানে এত কেজি কেজি রিয়াকশান আসে, জাস্ট বলা বোঝাতে পারবো না। অ্যান্ড সবারই একটা কোশ্চেনই থাকে, এত হাইট। চলো ওই দিকটা যাওয়া যাক। এই দিকটা অফরোডিং আছে গাইজ, चलो ट्राई करते हैं। আই থিঙ্ক সো আমার ভুল হয়েছে এখানে আসাটা, এখানে অনেক কাদা। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। আজ জন্য আমি কোথায় যাচ্ছি, এই দেখো খালি চা বাগান আর চা বাগান। তো আমি এখন চলে আসলাম মেকলিপাড়ার চা বাগানের কিছুটা এরকম জায়গায়, যেখানে একমাত্র আমি আর আমার খুশি আছে। এই দেখো টায়ারের কী অবস্থা হয়েছে গাছ, এই দেখো কাদা কোথায় চলে গেল। মানে এই বাইকটার সমস্যা একটাই আমার, খাতা এত পরিমাণে উঠে সি গাইস, মানে খুব কষ্ট লাগে। অফরোডিং করতে যা মজা লাগে গাইজ, কিন্তু একা একা ডরও লাগে। বাই এনি চান্স বাইক পড়ে গেলে অতটা শক্তি আমার শরীরে নেই যে এটাকে উঠাতে পারবো।
জাস্ট টেস্টিং পারপাস গাইজ। ऐसी रोड हो और ऐसी बाइक हो तो क्या फर्क पड़ता है रोड कैसा है। ये देखो ये रास्ता ठीक करा होबे। यो यो আমি কিন্তু এত হেভি রাইড করি না, জাস্ট টেস্ট করছি যে 50-60 স্পিডে কীরকম সাউন্ড কোয়ালিটি আসছে। একটু একটু অফরোডিংও হয়ে যাবে, সঙ্গে টেস্টও হয়ে যাবে। চলে আসলাম আমাদের খয়েরপুর টু আমতলী বাইপাস মানে NH। এখন কীরকম আসছে বয়স সেটা টেস্ট করছি। ইয়ো এটা হচ্ছে আমাদের ত্রিপুরা মেগা ফুড পার্ক, যেখানে ফুড পাওয়া যায় না, শুধু পার্কটাই আছে। এখন আমি আছি 69 স্পিডে। এখন কীরকম বয়স আসছে সেটা চেক করার আছে আর কি আমার। অ্যান্ড গাছ লিটারেলি এ বাইকের সিটিং পজিশন অ্যান্ড হ্যান্ডেল কমফোর্ট too much good. Look at this guys, আমাদের বাইপাসে হতে যাচ্ছে পেট্রোল পাম্প। অলরেডি কাজ অর্ধেক হয়ে গেছে, জাস্ট এখন পেট্রোল আনবে আর চালু করবে। এখানে আগুন লাগিয়ে দিল। এন্ড গাইজ আমাদের উইন্টার প্ল্যান হয়ে গেছে, আমরা ডিসেম্বরে বেরোচ্ছি। ত্রিপুরার বাইরে যাব, কিন্তু কোথায় যাব সেটা বলবো না, সেটা তোমরা ব্লগ আসলে দেখতে পারবে। অ্যান্ড এখন ডিসেম্বর মাস অনেক দেরি আছে, ডিসেম্বর মাস আসুক, দেন তোমাদের আস্তে আস্তে আপডেট দেবো কোথায় যাব কি যাব না। আই থিঙ্ক সামনে যাওয়াটা আমার ঠিক হবে না, কারণ শুধু শুধু আমি ঘুরছি। আমার টেস্ট করা হয়ে গেছে, এখন বাড়ির যে জাস্ট চেক করবো কীরকম এসেছে। যদি ভালো আসে তাহলে তোমরা ভিডিওটা দেখছো, আর যদি খারাপ আসে তাহলে তো ভিডিওটা দেবই না। তো এটা হচ্ছে আমাদের বাইপাস এখন রেকর্ড হচ্ছে। আই থিঙ্ক সো সবটা ঠিক আছে। ইঞ্জিনটা হিট হয়ে গেছে জাস্ট বিকজ আমি একটা টেনেছি। অ্যান্ড লুক এট দিস, টায়ার ফ্রেশ হয়ে গেছে, এখানে কাদা রয়ে গেছে আর কি। এটা বাড়ি গিয়ে ধুয়ে নেব, দেন এভরিথিং ইজ ফাইন হয়ে যাবে। আর বাকি সব কিছু ঠিক আছে। এখান থেকে আমতলী 2.8 কিলোমিটার, বিশ্রামগঞ্জ 28 কিলোমিটার, ঠিক আছে।